নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। বিস্তারিত রয়েছে আপনাদের সামনে। জেলার বাছাই করা খবর, জেলার খবর নিয়ে একেবারে চলে এসেছে আপনাদের সামনে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব বর্ধমান। সেই পূর্ব বর্ধমানের পর জলপাইগুড়িতে মৃত্যু হলো এক বুথ লেভেল অফিসার বা বিএলওর। অভিযোগ যে কাজের চাপে নাকি আত্মঘাতী হয়েছেন ডুয়ার্সের মাল ব্লকের নিউ গ্লেনকো চা বাগান এলাকার বাসিন্দা শান্তিমণি ওরাও। বয়স মাত্র 48 বছর। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী শান্তিমণি রাগামাটি গ্রাম পঞ্চায়েতের 20/101 নম্বর বুথের বিএলও ছিলেন। বুধবার ভোরে বাড়ির সংলগ্ন একটি গাছে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার এই অকাল মৃত্যুতে নির্বাচন কমিশনকে দোষিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ যে কমিশনের অপরিকল্পিত কাজের জন্য একের পর এক মৃত্যু ঘটছে বাংলায়। তিনি এসআইআর এর কাজ বন্ধ রাখার জন্য কমিশনকে আবেদন করেছেন। মৃতার পরিবারের অভিযোগ যে বিএলও হওয়ার পর থেকেই নাকি অতিরিক্ত কাজের চাপ সামলাতে পারছিলেন না শান্তিমণি। সারাদিন অঙ্গনওয়াড়ির কাজ, তারপর বাড়ির বিভিন্ন দায়িত্ব সামলে রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করানো, সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। মৃতার স্বামী সুখ এক্কা বলেন যে ফর্ম সব বাংলায়, কিন্তু এখানে বেশিরভাগ মানুষই হিন্দিভাষী, আর সেই হিন্দিভাষী মানুষ বাস করার জন্য ভুল হওয়াই স্বাভাবিক। প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে লোকজন আসতো, ও এই চাপ নিতেই পারছিল না। কাজ থেকে অব্যাহতি চাইলে ব্লকে গিয়েছিল, কিন্তু ওকে বলা হয় যে নাম আছে তাই কাজ করতেই হবে। এই কথাই তাকে আরো ভেঙে দেয়। মৃতার পরিবার সূত্রে খবর যে মঙ্গলবার রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায় শান্তিমণি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সাধারণত রান্নাঘরে যেতেন তিনি, কিন্তু বুধবার সেখানে তাকে দেখতে না পেয়ে খোঁজ করা হয়, আর তখনই বাড়ির পাশে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নজর রাখবো যে পরবর্তী খবরে মাকে পিটিয়ে খুন করে দোকানে দেহ ফেলে রাখার অভিযোগ কুলটিতে মত্ত পুত্রকে রীতিমতো আটক করলো পুলিশ। মাকে খুনের অভিযোগে পুলিশের হাতে আটক ছেলে। বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা এলাকায়। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি দেহ দেখে কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকার স্থানীয় কয়েকজন পুলিশে খবর দেয়। এরপর সুশীলা সিংহ নামে 45 বছরের এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী এবং পুলিশের প্রাথমিক অনুমান যে খুন করা হয়েছে সুশীলাকে। সাংসারিক অশান্তির জেরেই নাকি মাকে নিজের ছেলে হত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তরুণকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মনে করা হচ্ছে মহিলাকে খুন হয়েছেন মঙ্গলবার রাতে। বাড়ির পাশে একটি দোকান ছিল তার, বাইরে কোথাও তাকে হত্যা করে ওই দোকানে দেহ ফেলা হয়। সুশীলার মাথায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় মৃতার পুত্র বিশাল সিংহকে সন্দেহ করছে পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কি কারণে খুন এবং বিশালী মাকে খুন করেছেন কিনা তা বিষয় এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা জানাচ্ছেন দোকান থেকে রোজগার করেন তাই, এবং সেটা দিয়ে সংসার চালাতেন ওই মহিলা। ছেলে কোনো কাজকর্ম করেন না, বাইরেই থাকতেন মূলত। এক প্রতিবেশীর কথায় কি করতো কিছুই জানি না, তবে সর্বত্রই মদ খেয়ে থাকতো। সকলে বলাবলি করছেন মদ খেয়েই নাকি মাকে খুন করে দিয়েছে সেই ছেলেটি। পুলিশ তদন্ত করছে, দেখা যাক কি বার হয়। এবার নজর রাখবো একটি খবরে। দুই ভাই কাজ করেন একই কারখানায়, একই সঙ্গে কারখানাতেও যান। তেমনি মঙ্গলবারও বাইক নিয়ে কাজে বের হন দুই সহোদর। বাইক চালাচ্ছিলেন ভাই, আর পিছনের আসনে বসেছিলেন তার নিজেরই দাদা। হঠাৎই মধ্যমগ্রাম উড়ালপুলের কাছে ভাইকে বাইক থামাতে বলেন দাদা। ভাইও তাই করেন, কিন্তু এর পরের ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তার নিজের ভাই। তার চোখের সামনে উড়ালপুর থেকে শটান নিচে ট্রেনের সামনে ঝাঁপ দেন দাদা। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল পড়ে যায় উত্তর 24 পরগনার ব্যস্ত স্টেশন এলাকায়। বারাসাত জিআরপি সূত্রের খবর যে আত্মহত্যার চেষ্টা করেন যে যুবক, তার নাম অপূর্ব দে, বয়স 34 বছর। তিনি বিবাহিত এবং 4 বছরের এক সন্তানও রয়েছে তার ভাইয়ের নাম দেবকুমার দে। তাদের বাড়ি ঘোড়া থানার কদমতলা এলাকায়। দুই ভাই মধ্যমগ্রামে একটি পোশাকের কারখানায় কাজ করেন। একই সঙ্গে একই বাইকে অফিস থেকে বাড়িও যাতায়াত করেন তারা। মঙ্গলবারও ঠিক একইভাবে সেভাবে যে সোদপুর রোড ধরে বাইক নিয়ে যাচ্ছিলেন তারা, আর মধ্যমগ্রাম উড়ালপুরের কাছে অপূর্ব তার ভাইকে বাইক থামাতে বলেন। জানেন যে ছোট্ট একটা কাজ সেরে আসছেন, কিন্তু ভাই বাইক থামাতেই মাথায় পড়া হেলমেট অবস্থা নিয়েই কিন্তু উড়ালপুল থেকে রেল লাইনে ঝাঁপ দেন দাদা। হতচকিত ভাই চিৎকার করতে করতে দৌড়ে যান। স্থানীয়দের সাহায্য নিয়ে রক্তাক্ত অবস্থায় দাদাকে উদ্ধার করে রেল লাইন থেকে। খবর যায় মধ্যগ্রাম এবং খোলা থানায়, সেখান থেকে পরিবারকে খবর দেওয়া হয়। পুলিশের সাহায্য নিয়ে প্রথমে অপূর্বকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল,
কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হলে পরে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নজর রাখবো পরবর্তী খবরে। প্লাইউড কারখানায় ভয়াবহ আগুন, দমকল কর্মীরা দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগরে। আগুনে কারখানাটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। কিন্তু কিভাবে লাগলো এই আগুন তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে অশোকনগরের তালসা এলাকায় ওই প্লাইউড কারখানা রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার নির্দিষ্ট সময় ওই কারখানায় কাজ শুরু হয়। কারখানার বিভিন্ন জায়গায় কাঠের অংশ, প্লাইউডও রয়েছে। কাজের সময় হঠাৎ করেই কারখানায় আগুন দেখতে পান কর্মীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। প্রথমে জল নিয়ে কর্মীরাই ওই আগুন নেভানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই আগুন নেভানো সম্ভব হয়নি। কিছু সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। কিছু সময়ের মধ্যেই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরাই আগুন নেভাতে শুরু করে। অশোকনগর থানার পুলিশরা সেখানে যায়। কারখানার কর্মীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্লাইউড দাহ্য হওয়ায় দ্রুতই আগুন ছড়িয়েছে বলে মতামত। বেশ কিছু সময়ের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানাটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। ওই কারখানার আশেপাশের এলাকা ফাঁকা, সে কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে মনে করছে পুলিশ। কিন্তু ঠিক কি কারণে আগুন লাগলো? শর্ট সার্কিট থেকে আগুন নাকি অন্য কোনো প্রশ্ন রয়েছে? সেই নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন উঠছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও কিন্তু প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর।